আমি ওদেরকে উপযুক্ত শাস্তি দেব। আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে খুশি মুখে বিদায় দেন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে সাথে লোকজন নিয়ে যাবে। উজির সাহেব, আপনি ওই মর্জিনার সাথে কিছু সৈন্য পাঠিয়ে দেন। আমি তাই করবো জাহাপনা। চলুন সভা ভঙ্গ করি। তাই চলুন উজির সাহেব। তাই চলুন। বন্ধু, আমি যে আর পথ চলতে পারছি না বন্ধু। এবার এবার একটু বিশ্রাম করতে দাও। কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন? বন্ধু, বলো, বলো তুমি কি বলবে রেখা? হাই গো সাথী নেরি অনাহারি, আর না চলতে পারি বন্ধু। রেখা, আমি যে আর চলতে পারছি না। হায় গো সাথী নেরি অনাহারি, আর না চলতে পারি। রেখা, স্বামী, আর চলে না ক্ষুধার জ্বালা, সইতে নাহি পারি গো, সইতে নাহি পারি। স্বামী, কি বলছে আমি আর রেখা? চলতে পারছি না। আমাকে কিছু খেতে দিন স্বামী। স্বামী, শোনো রেখা, এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই। কোথায় পাবো আমরা খাবার? হাই গো পানি না রেখা, দিলে স্বামী বাঁচবো না। স্বামী, আমি যার রেখা, রেখা। কলজে ফেটে মরবো আমি, পানি না পাইলে গো। না রেখা, না রেখা, আমি যার চলতে পারছি না স্বামী। তুমি যেখান থেকে পারো আমাকে এক ফোঁটা পানি রেখা, তুমি আর কেঁদো না রেখা। এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। নাও রেখা, তুমি এই পিস্তল খানা নিয়ে এখানে বসো। শীঘ্রই চলে এসো বন্ধু, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এসেছে। কোনো ভয় নেই রেখা, আমি এক্ষুনি যাব আর ফিরে আসবো। ঠিক আছে।
এখনই ফিরে আসবো। এই বড় মাঝে এত সুন্দর লাকড়া, এই কে তুই? আমি তোমার জম আছি। আমার জম? আগে বলো তুমি কে? আমি বড়রাজ আছি। হ্যাঁ, এই লেখিক, এই বননে রাজে রাজ আছে। ভুল শুনবি, তুই কে আছিস? আমি তোমার জম আছি। জম? সরে যাই এখান থেকে, নইলে আমি তোমাকে এক না ছোট লাড়কি, এক না হিম্মত, আমার বনে আশরাফ আমাকে খতম করবে। তার আগে আমি তোকে সাবধান জঙ্গলি, আর একটু এগোলে তোমার মাথা আমি উড়িয়ে দেব। পিস্তল, তো আমাকে ক্ষমা করে দে। এখন থেকে আমি তোকে দেবতা বলিব। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। যাও এখান থেকে, তুমি চলে যাও। ঠিক হয়, তাই আমি যাহা চাচ্ছি। তোক কোনোদিন এই বনমাঝে বিপদ পড়লে আমাকে স্মরণ করবে, আমি উড়িয়ে আসিয়া তোকে উদ্ধার করে লইবে। আমি এখন আসি। ও মেহেরবান খোদা, আর কত দুঃখ তুমি আমাদের দেবে। আমি যে আর সইতে পারছি না। প্রাণের পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে খোদা। তুমি আমাকে রক্ষা করো। হায় খোদা, তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া এই সংসারে আর কেউ নেই। পানির পিপাসা আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আমি হয়তো আর বাঁচবো না। ওঙ্কালি ওঙ্কালি, জয় শিব শম্ভু। কে কে তুমি বাবা? আমি এক সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আর থাকতে পারছি না। বল মা, তোর আসল পরিচয়? হাই গো রাজা রদু লালি, আমি এখন ভিখারি। বিধি লেখন যাই না মনে
গো সাথী নেরি অনাহারি আর না চলতে পারি। পানির বাসায় আমার যাচ্ছে বুকটা হেঁটে গো, যাচ্ছে বুকটা। আমাকে আমাকে একটু পানি দাও বাবা। একই হঠাৎ জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ইস, আজ 7 দিন যাবৎ কিছুই খায়নি, পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। আহ! তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা, বন্ধু, আমি যে পানি কোথাও পেলাম না রেখা। কি আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদেরকে খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয় কোনো বিপদ গ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় গণিয়ে আসছে, তাই আজকের রাত্রার জন্য একটু আশ্রয় খুঁজেছিলাম। ঠিক আছে, এসো আজ আমার সঙ্গে। ওম কালী, জয় শিব শম্ভু। চলো। আসো। তাই চলো রেখা, তাই চলো। হ্যালো ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে ছেড়ে দাও দুষ্য, আমাকে আমার বাসাতে ফিরে যেতে দাও। যেতে দেব, যেতে দেব ঠিকই। তার আগে এই নির্জন কারণে তোমার জীবন সুধা পান করে তারপর যেতে দেব। এই সুন্দরে আমার দেশে দাদা, তুমি আমাকে ধরো না দুষ্য, তুমি আমার এই কলঙ্কের উপর চাপেকে দিও না। না না না, আমি তোমার কথাই শুনতে পারবো না। এসো বলছি। দয়া লাগে ওগো ডাকাত, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কেউ তুমি নরজন, তোমার জন
তোমাকে হত্যা করব। এসো। আমি প্রস্তুত। এসো, যে কাকে হত্যা করলে বলো সুন্দরী, তুমি কে, আর কেনই বা এসেছিলে এই গভীর অরণ্যে? আমি ভুবনপুর উজিরের কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে এই 200 দলপতি আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক লোকজন ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, দস্যুরা অস্ত্রের সামনে কেউ টিকে থাকতে পারেনি। তোমাদের রাজ শক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের মায়ায় ওরা পালিয়ে গেছে। যাক, তুমি এবার একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন, দয়া করে আমাকে একটু বাড়িতে দিয়ে আসুন। বেশ, তাই চলো, তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসি। উজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, আমার কোনো অভিযোগ নেই জাহাপনা। তবে আমার একমাত্র কন্যা মর্জিনা, সে যে এখনো ফিরে আসছে না জনাব, তাই আমার মনটা ভালো লাগছে না। সে আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পড়বে। এবার আপনি নিশ্চিন্ত থাকুন। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। কি দৌড়ে নিয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ফিরবার পথে হঠাৎ করে সেই বীরবতের দল আমাদের ওই পথে আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। ওরা কি করেছিল? কাপুরুষের দল। আমরা কেউ তাদের অস্ত্রের সাথে কোনো টিকতে পারিনি, তাই আমি কোনো রকমে পালিয়ে এসেছি। আর শুনতে পারছি না। যাও অবদাদের দল, আমার সম্মুখে দূর হয়ে যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নমণি মর্জিনা, তাকেও তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে।
শান্ত হও উজির সাহেব, শান্ত হও। বলুন জাহাপনা, বলুন এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে ফিরে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরে এনে আপনার সামনে করবো আমি তাকে হত্যা। আর করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে এনেছি। মর্জিনা, মর্জিনা, পিতা পিতা পিতা, এই নজন না থাকলে আমাকে আর কোনোদিন ফিরে পেতেন না। তাই তো আমি ভাবছি তাকে যে কি দিয়ে খুশি করা যায়। বলো বাবা, কি তোমার পরিচয়? কিবা আমার কাছে চাওয়ার আছে? তুমি তো চাও, তুমি যা চাবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। আমার নাম কাজল, আমি এক আশ্রয়হীন। দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি জনাব। তাই দিয়ে হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দেওয়া এত বড় দায়িত্ব পালন করতে? পারবে, পারবে যুবক, পারবে, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ মা মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছ তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তোমার মতো লোকের আমার প্রয়োজন। চলুন উজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করি গিয়ে। তাই চলুন জনাব, তাই চলুন, তাই চলুন। পাগল করেছে হায় গো সুরে
আমিও তোমাকে ভালোবাসি বন্ধু। মর্জিনা, তুমি এ কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না, আমাকে একজন ভালোবেসেছে। সে জানতে পারলে খুব দুঃখ পাবে, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি। মর্জিনা, বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার ধান পাবে না? বলো বন্ধু। ওহ খোদা, বন্ধু এই রেখা, উঠো রেখা, কথা বলো রেখা। বন্ধু, মেয়েটি কে? মর্জিনা, এই আমার সেই রেখা, আমার প্রাণের রেখা। উঠো উঠো রেখা। দাঁড়াও বন্ধু, আমি বন্ধু পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? বন্ধু, এই নো পানি। এই রেখা, এই নাও পানি পান করো। আহ বন্ধু, আহ ওঠো রেখা, কথা বলো রেখা, কি হয়েছে তোমার? বন্ধু, বন্ধু, আমি যে ভেবেই পাচ্ছি না, না রেখা, আমি যা দেখলাম এ কি স্বপ্ন না বাস্তব? বলো বলো রেখা, কি তোমার সেই স্বপ্ন? বন্ধু, বন্ধু, তুমি তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? না বন্ধু? রেখা, না। হাই গো শোনো শোনো